লক্ষ মানুষ আজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে ধাবিত হতে পারত না। আজ যদি তাকে না পেতাম, আল্লাহর আকারের উপরে সাতখণ্ড তাফসীর লেখার লোক তৈরি হতো না। আজ যদি তাকে না পেতাম, আল্লাহর অস্তিত্ব, আল্লাহকে দেখেছি বলে যে মহামানব বজ্র কণ্ঠে সারা দুনিয়াকে আলোকিত করেছিলেন, এমন মহামানবকে হয়তো আমরা খুঁজে পেতাম না। আজ যদি তার জন্ম না হতো, আশেক আর মাসুকের প্রেম কি জিনিস আশেকটা কোনোদিন বুঝতো না। মাসুক কাকে বলে, মাসুকের প্রেম কাকে বলে, মাসুককে হারানোর বেদনা কি আর মাসুককে পাবার আনন্দ কি, তা বুঝি আমরা বুঝতে পারতাম না। আজ যদি সে মহামানবের জন্ম না হতো, তাহলে আমি গোলাম নিজেকে আশিকে রাসূল বলে পরিচয় দিতে পারতাম না। বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মহামানব ছিলেন, যিনি শুধু নিজেকে আলোকিত করেছেন এমন নয়, তিনি তার আলোয় লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে আল্লাহ ও রাসূলের পথ দেখিয়েছেন। তার বহু মুরিদ শুধু নিজেকে আলোকিত করেন নাই, তার ব্যক্তি জীবনে রাসূলের দিদার পেয়েছেন, আল্লাহর দিদার পেয়েছেন। শুধু তাই নয়, তার বহু মুরিদ কাশ খুলেছে, অনেক কিছু দেখতে পেরেছেন, আল্লাহময় জগতের মারেফত সম্পর্কে জ্ঞান অর্জন করার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি একদিকে যেমন ছিলেন মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীনের জন্য, দেশকে রক্ষার লক্ষ্যে যেমন তিনি অস্ত্র হাতে নিয়েছিলেন, দেশ স্বাধীনের পরে মানুষকে স্বাধীন করার লক্ষ্যে, শয়তানের কাছ থেকে মুক্ত করার লক্ষ্যে তিনি আবার ওই পথেই নামলেন, এই ৩.৫ হাত দেহকে স্বাধীন করার জন্য। তার যুদ্ধ শুধু ৭১-এ শেষ হয়নি, তিনি ৭২-এ চন্দ্রপুরীর দরবার থেকে যে যুদ্ধ আবার শুরু, ৩.৫ হাত দেহকে স্বাধীন করার যুদ্ধ, শেষ রক্তবিন্দু পর্যন্ত, ৭১ বছর জীবন পর্যন্ত তিনি এই যুদ্ধ করেছেন। কিভাবে এই ৩.৫ হাত দেহকে মুক্ত করা যায়, এই ৩.৫ হাত দেহকে আল্লাহময় করা যায়, এই ৩.৫ হাত দেহর মাঝে আল্লাহর সন্ধান খুঁজে বের করা যায়, সেই শিক্ষা, সেই বিদ্যা আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, দিয়ে গেছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মুর্শিদ বাবা কেবলাদুলকে, যিনি দয়া করে আমাদেরকে এই মোহাম্মদী ইসলাম উপহার দেওয়ার মাধ্যমে সুযোগ দিয়েছেন, জেনারেশন টু জেনারেশন, জাতি টু জাতি, আগামী কিয়ামত পর্যন্ত মানুষ এই ধারায় এসে আল্লাহ ও রাসূলকে পাওয়ার বিদ্যা অর্জন করবে, আল্লাহকে পাবে, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবে। তিনি যেই ধারা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই জন্যে আমাদের মুর্শিদ কেবলা জানের নুরানিময় কদম মোবারকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং দয়া চাই। ওলি আল্লাহগণ জাহিরিতে চলে গেলেও তারা বাতিনিতে হাজির নাজির থাকেন। আমরা দয়া চাই, তিনি যেন দয়া করে তার এই শুভ জন্মদিনের ওসিলায় আমাদের ভুল বেয়াদবিগুলোকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন।